এখানে একটা প্রশ্ন দিয়েছেন যেটা জানতে চেয়েছেন, তাবলীগ করা শুনবেন, রাস্তা করুন। আচ্ছা শুনুন শুনুন শুনুন, তাবলীগ শব্দ আমি কিন্তু কাউকে ছোট করার জন্য, কাউকে নেগলেক্ট করার জন্য বলছি। যারা সাধারণ মানুষ তাবলীগে যাচ্ছেন তারা তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই যাচ্ছেন, কথা ঠিক না ঠিক? তারা তো বোঝেন না যে কোনটা কি, বোঝে কি তারা? তারা ভাবতেছে নিজের খায় পরে বুঝায়, নিজের বাড়ি ঘর ছেড়ে আল্লাহর রাস্তায় যাচ্ছি, আল্লাহ নবী করছে, হ্যাঁ এইটাই। কিন্তু এখানে তাবলীগ প্রসঙ্গটা নিয়ে যে আমি যে আপনাদের কাছে আসছি, আমি কি তাবলীগ করার জন্য আসিনি? নাকি মাল কামে ধান্দা আসছি, টাকা পয়সা চুক্তি করছি নাকি? দাও, তাবলীগ মানে পৌঁছে দাও। তাবলীগ মানে কি? পৌঁছে দাও। আপনারাও তাবলীগ করবেন, এখান থেকে যাবেন, বাড়িতে গিয়ে বলবেন ডক্টর আশরাফ সিদ্দিকী এই কইছে, অথবা আমার যে মেমোরি কার্ড বাইটা যে ওয়াজ নিয়ে গেলেন ডাক্তার শোনাই দেন ভাই এটা এটা, এটা আপনার তাবলীগ। কথা কি বোঝেন নাকি? এই তাবলীগের প্রসঙ্গটা নিয়ে হাজার কথার এক কথা। আমার ভারত পাকিস্তান বাংলাদেশে যত ওলিয়া, এটা আমি বলে কি করব, ফুরফুরার যত হুজুর, মেদিনীপুরি, জৈনপুরি, শর্ষিনা, যত ওলিয়া উলিয়া, কোন ওলিয়া উলিয়া কিন্তু এই সরাসরি তাবলীগ করেন, যার কারণে আমরাও করতে পারি না, আমরা করি না। কথা কি বোঝেন নাকি আপনারা? সরাসরি তাবলীগটা কি শোনেন, ভালো করে শোনেন। আপনারা একটি কথা বুঝবেন, শুধু দলের সাথে বাঁকা হবেন না, আমি বোঝার জন্য বলছি। আচ্ছা, স্ত্রীর অধিকার আদায় করা কি? কোরআনের ভাষা ফরজ না? কু আনফুসাকুম আহলিকুম নার, সূরাতুল তাহরিম 28 নম্বর পারা, আপনারা 6 নম্বর আয়াত খুললে পাবেন। তো আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সহ পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করাটা কি ফরজ না? ফরজ। এখন স্ত্রীর অধিকার আদায় করা ফরজ, সন্তানের অধিকার আদায় করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, হালাল রুজি কামাই করা পুরুষের জন্য একটা আলাদা ফরজ, প্রতিবেশীর হক আদায় করা ফরজ। আপনি সমস্ত হক, এগুলি ফরজ। সমস্ত ফরজগুলি যখন আপনি একাধারে 1 চিল্লা বা 3 চিল্লার জন্য বাইরে যেতে চাচ্ছেন, তখন আপনার স্ত্রীর হক ছাড়ে দিতে হচ্ছে, সন্তানের হক ছাড়ে দিতে হচ্ছে, তারপর আপনার প্রতিবেশীর হক ছাড়ে দিতে হচ্ছে, মা বাবার হক ছেড়ে দিতে হচ্ছে। যেই চাকরিটা করছেন ওই চাকরিতে আপনি ছাড়া ওই পোস্টার কেউ নেই। এখন বলছেন আল্লাহ রাস্তার কথা, এখন অফিসার তো সাধারণ মানুষ, যদি হিন্দু হয় বাপরে আল্লাহ রাস্তার যাতে বাধা দিলে তো আমার খাম হয়ে যাব, এই জন্য সে ব্যক্তিও আপনাকে দিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু চাকরির যে পোস্টে আপনি কাজ করলেন না, এই পোস্টটাতে যতগুলা মানুষ এখানে আপনার কাছে পাওয়ার অধিকার ছিল, তো অধিকার ছিল না, কথা বলেন আপনার চাকরি। এই জন্য বলা হয় যে স্ত্রীর হক আদায় করা যেহেতু ফরজ, স্ত্রী আপনার বাড়িতে এসেছে যে হকটা নেওয়ার জন্য, আপনি মসজিদে গেলেন, সেখানে গিয়ে আপনি একাধারে 3 চিল্লাই দেন বা 1 চিল্লাই দেন, 1 চিল্লা মানে 40 দিন, 3 চিল্লা মানে 120 দিন, 4 মাস। এখন এই 120টা রাত আপনি মসজিদে কাটাচ্ছেন। যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েও মসজিদে থাকতেন না, তিনি ট্যান্ট খাটাতেন, তাবু খাটিয়ে থাকতেন। এখন মসজিদ আল্লাহর ঘর, সেজদা করার স্থান, আপনারা সবাই জানেন। সেজদা করার স্থান পাক হওয়া শর্ত না? কথা করছেন না কেন? নামাজের শর্ত কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কথা বলেন না কেন? নামাজের জায়গা পাক হওয়া শর্ত, সেজদা করার স্থান মসজিদ। এখন সেখানে গিয়ে একাধারে এই মসজিদে 3 দিন, ও মসজিদে 3 দিন, ও মসজিদে 3 দিন, এভাবে 4 মাস কাটান। এখন এই 4টি মাস ধরে আপনি স্ত্রী থেকে বঞ্চিত থাকেন। মেডিকেল সায়েন্স কি বলতেছে, যদি একটা পুরুষ মানুষ হয় 15 দিন 20 দিন যদি স্ত্রীর অধিকার আদায় না করে, তার স্বপ্নদোষ হবে। এখন স্বপ্নদোষ যদি হয়, সেটা ঢাললেন কোথায়? মসজিদের মধ্যে। একদিকে স্ত্রীর হক নষ্ট হলো ফরজ, আরেকটা হলো মসজিদে ঢেলে দিলেন, মসজিদ না পাক। এখন এই জিনিসটাকে আবার চালিয়ে দেওয়া হচ্ছে নবী আলা কাম নামে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে গিয়ে স্ত্রীর হক ঢেলেছে? এরকম কোন দলিল আছে? কিয়ামত পর্যন্ত টাইম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ এমনটি করেন। উনি দাওয়াত দিয়েছেন, আমরাও দাওয়াত দিচ্ছি, ওলিয়া উলিয়া দাওয়াত দিয়েছেন, সবাই দাওয়াত দিয়েছেন। কিন্তু দাওয়াতের সিস্টেম নবীদের যেটা ছিল সরাসরি তাবলীগী সিস্টেম, সেটা নয়। এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 1350 বছর পর মাওলানা ইলিয়াস সাহেব নামে মেওয়াতি একজন, দিল্লির একজন ইলিয়াস সাহেব, যিনি কওমি মাদ্রাসার, এই জন্য কওমি দেওবন্দি তবলিগ চরমোনা এনারাম তবলিগকে বেশি সমর্থন করে, কারণ একই গ্রুপ। কথা কি বোঝেন নাকি? গ্রুপটাকে বাঁচানোর জন্য তারা এটা করে থাকেন। কিন্তু আসলে ওনারাই বলতেছেন নবীর যুগে যা ছিল না, সাহাবীর যুগে যা ছিল না, তাই বেদাত। এই যার কারণে মিলাদ বেদাত হয়ে গেছে। 600 বছর পর যদি মিলাদ আসার কারণে মিলাদ বেদাত হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 1300 বছর পর মাওলানা ইলিয়াস সাহেব চালু করলেন, সেটা কেমনে সুন্নত হলো, নবী আলা কাম হলো, এটা আমরা বুঝতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত কারণে কোন হক্কানি ওলিয়া উলিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, সাত্তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, আলিয়া, কোন ওলিয়া উলিয়া সরাসরি তবলিগকে সমর্থন করেন না। কারণ হচ্ছে তবলিগে যদি একবার আপনাকে নিয়ে যেতে পারে, তাহলে আপনার ভিতরে ডোজ ঢুকিয়ে দিবে,
মিলাদ করা বেদাত। নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো। এতক্ষণ আমি যত চেঁচামেচি করতেছি, এই সমস্ত যতগুলি ডোজ, সমস্ত ডোজ সাধারণ মানুষ নাম করে 3 চিল্লায় নিয়ে গিয়ে আপনার মধ্যে একবারে পুশিং করে দিবে। আপনি ছিলেন সাদামাটা মানুষ, ওলিয়া উলিয়ার ভক্ত, আল্লাহ নবীর দুশমন ছিলেন না, আপনি এসে এখন ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, এই রে বেদাতি, সেটা নবী মাটির মানুষ, নবী মিলাদ করা বেদাত শিরক। এখন আপনি কি করলেন? যায়া নামাজ রোজা শিখে এসে কি ভালো করলেন, না নবীর দুশমনী শিখে আসলেন? এই জন্য আমরা এটার বিরুদ্ধে বলি না, তবে বলি যে আপনারা যেখানে আছেন আকাইদ ঠিক করুন, ওলিয়া উলিয়ার দুশমনী বাদ দেন, মসজিদে ঘুমানো বন্ধ করুন, বাস। তাহলেই আমরা ওই তবলিগকে সমর্থন করব। কথা কি বুঝতে পেরেছেন? হাজার কথা এক কথা, সারাদিন যদি বলা হয় শেষ নেই। যে আমি এখানে নিয়ে আসছি একটা মহিলা তবলিগের ইজতেমা হলো, আমাদের কাছে আছে দলিল নিয়ে আসছেন এখানে। মহিলা তবলিগের ইজতেমা হলো, এই যে যেটা আমি শুধুমাত্র দলিল দেওয়ার জন্য নিয়ে আসছি। মহিলাদের ইজতেমা হয়েছে নাটোরে, সে মহিলাদের পর্যন্ত ছবি ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে মহিলারা পর্দার জাত, আল্লাহ কোরআনে বলেছিল করনা ফি বুয়ুতিকুন্না। সাধারণ মানুষ ভুল করতেছে, আমি ধর্মের নামে ভুল করব? এবার ধর্মের নামে ভুল করবেন? সাধারণ মানুষ নয় ভুল করতেছে, কিন্তু এটা যখন ধর্মের নামে করবেন তখন দেখবেন যে সেটা সম্পূর্ণ মানুষ মনে করবে জায়েজ হয়ে গেছে, আর হারামকে জায়েজ বলে তার ইমানই থাকবেন। এই জন্য আমি বলছি ভাইজান, মহিলা তাবলিগও করতেছে, মহিলাদের যদি তাবলিগ করে বেড়া, মহিলা যদি ওয়াজ করে বেড়া জায়েজ থাকতো, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা বাড়ি বাড়ি তবলিগ করে বেড়াতেন, নামাজ পড়াই বেড়াতেন। কিন্তু এরকম আছে নাকি কোন শুনছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা লাখ লাখ হাদিসের হাফেজা, আম্মাজান আয়েশা সিদ্দিকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কত বছর পৃথিবীতে ছিলেন, তারপরও তিনি কোনোদিন এমনটি করেননি। তাই আপনি কেন করবেন? এই জন্য বলছি, যেটা ইসলামী শরীয়তে দলিল নাই সেটা আমি করব না, দলিল আছে আমার করতে হবে। কথা ঠিক আছে না? ঠিক আছে। এরপরে আপনি যদি করেন, সারাদিন করেন, আমার কোনো যায় আসে না। আমাকে আপনার রাগ করবেন না বা মন খারাপ করবেন, আমি কারো বিরোধী নই। তবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে জানতে চেয়েছেন, এই জন্য আমি বলে দিলাম যে আপনাদের খেদমতে আমি অনুরোধ করব, যিনি যা করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকেন, তাহলে আল্লাহর আদেশ রাসূলের নিষেধ মোতাবেক হতে হবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ অনুসারে যদি হয় ঠিক আছে, আর আল্লাহ রাসূলের আদেশ নিষেধ অনুসারে যদি আমার দল মিল না খায় তাহলে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই যে মসজিদে বলেন আমরা ইতিকাফের নিয়তে থাকি, অনেকে দলিল দিয়ে যায় ইতিকাফের নিয়তে থাকি। এ সোনার ভাইয়েরা, ইতিকাফের নিয়তে থাকলে কি হবে? ইতিকাফের শর্ত কি? শেষ 10 দিন আপনারা রমজান মাসে ইতিকাফ করেন, কি করার জন্য? শেষ 10 দিন ইতিকাফ করার শর্তটা কি? রোজা রাখা। রোজা রাখাটা শর্ত না? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা হয়, রোজা রাখা শর্ত নয়? তাহলে ওযু যেমন নামাজের শর্ত, ইতিকাফের জন্য রোজা শর্ত। সেটা আপনি নফল ইতিকাফ হোক, ফরজ ইতিকাফ হোক, সুন্নত ইতিকাফ হোক, মুআক্কাদা ইতিকাফ হোক, আপনার রোজা শর্ত। রোজা ছাড়া ইতিকাফ হয় না। এখন আপনারা ওইখানে খাচ্ছেন, দাচ্ছেন, কাঁচা রসুন আদার গুদাম বানাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, তারপরে ইয়া করতেছেন, আবার আসে করছেন ইতিকাফ করতেছি, এটা তো হলো না। ইতিকাফের শর্ত মানতে হবে। এখন এই ইতিকাফের শর্ত হচ্ছে না। রমজানের শেষ 10 দিনকে আমরা কিয়াস করে ইতিকাফ করতেছি। তো রমজানের শেষ 10 দিন হলো আপনার শবে কদর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত তালাশ করার জন্য ইতিকাফ। আপনি যে বউ বাচ্চার সব দায়িত্ব ফেলে দিয়ে যা করছেন, এটা কি তালাশ করতেছেন? ইসলাম তো বাড়িতে পাওয়া যায়। আপনার বাড়ির পাশে মসজিদ, মসজিদ ইমামের কাছে নামাজ শিখেন, রোজা শিখেন, কোরআন শিখেন, হজ শিখেন, যাকাত শিখেন, ওযু গোসল শিখেন, আপনার ঢিলা কুলুপ করা শিখেন, শিখা যাবে না? সবই শিখা যাবে। আপনার পাশে মেলা আলেম ওলামা আছে, তার কাছে শিখেন। আর দাওয়াত দেন, সারাদিন দাওয়াত দেন, নামাজের দাওয়াত দিন, রোজার দাওয়াত দিন, হজের দাওয়াত দিন, যাকাতের দাওয়াত দিন, মানুষকে বলতে থাকুন হারাম কাজ থেকে বন্ধ করুন, ভালো কাজের আদেশ দিন, সারা জীবন দিন। কিন্তু এটার জন্য আপনি বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি, আপনজন সবাইকে ফেলে দিয়ে আপনি মসজিদে যা থাকবেন, এটা নয়। মসজিদে গিয়ে থাকার কোন সিস্টেম ইসলামী শরীয়তে রাখা হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যখন তোমরা মসজিদে ইতিকাফ করবে তখন স্ত্রী সহবাস একটা ফরজ ইবাদত, তারপরেও স্ত্রী সহবাসের মতো একটা জিনিসও সে করতে পারবে না। সে জায়গায় ইতিকাফের নামে আপনি মসজিদে প্রতিদিন কাচ্চি বিরিয়ানি পোলাও খাচ্ছেন আর স্বপ্নদোষ করতেছেন, এটা কেমনে চলবে ভাইজান? কিভাবে চলবে? চলবে না। সেই জন্য
আসুন মহান আল্লাহ আমাদেরকে সত্যিকার বুঝ দান করুন। এরপরও যিনি বুঝবেন না আমি তাকে বোঝাতে চাই না, কারণ যিনি ঘুমের ভান করে থাকবেন তাকে সারা রাত ডাকলেও জাগবে না, আর যিনি ঘুমের ভিতরে থাকবেন তাকে এক ডাক দু ডাক দিলেই জেগে যাবে। মনে কষ্ট নেবেন না। আকলমন্দ আর সমাজদারকে নিয়ে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। জিদ করে আমার দুশ্মনী করবেন না, আমার দুশ্মনী করার কোনো ফায়দা নেই ভাইজান। আমি কাউকে কারো বিরোধী নই, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আপনাদেরকে সত্যটা বোঝাচ্ছি। যদি এটা নবীর তবলিগ হতো তাহলে ইলিয়াস সাহেব চালু করা লাগবে কেন? নবী পাক সাল্লাল্লাহু থেকে আসতো না? কথা করছেন না কেন? তাহলে তিন চিল্লা তো নবী থেকে আসতো, তাহলে ইলিয়াস সাহেব কেন চালু করলেন? তাহলে কেন নবী আলা বলতেছেন? নবী আলা বললে অর্থটা কি দাঁড়ায়? হয় ইলিয়াস সাহেব নবী, নয়তো আমার নবী করা লাগবে। তো নবী পাক সাল্লাল্লাহু তো কোনোদিন তিন চিল্লা দেননি, নবী পাক সাল্লাল্লাহু তো কোনোদিন এক চিল্লা দেননি, নবী পাক সাল্লাল্লাহু কোনোদিন তো মসজিদে ঘুমাননি। মসজিদের পাশে হুজরা, হুজরা আমার নবী বানালেন কেন? তাহলে তো মসজিদে থাকতে পারতেন। সুতরাং সোনার ভাইরা, যেই নবীজি ঘুমালে ওযু নষ্ট হয় না, যেই নবী ঘুমালে স্বপ্নদোস্ত দূরের কথা ওযু নষ্ট হয় না, বুখারীর হাদিস, সেই নবী মসজিদে থাকলেন না। আর আপনি সারাদিনই স্বপ্নদোষ হয়, আপনি কি করে মসজিদে থাকতে পারেন? কথা ঠিক না? ঠিক। এই জন্য বলছি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ঘুমালে ওযু নষ্ট হয় না, সেই নবী মসজিদে থাকলেন না, সেখানে আপনি আমি কি করে থাকবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোন দিন মসজিদে থেকেছেন? এই জন্য বলছি। আবার অনেকে নিয়ে আসে আবার দলিল আসহাবে সুফফা। আসহাবে সুফফা মানে কি? বারান্দা, মসজিদ না, মসজিদের বাহিরে হুজরা বানাই দেওয়া হয়েছে। তবু আসহাবে সুফফা কাচ্চি বিরিয়ানি পোলাও খায়নি, তারা ওই রকম পিকনিক করেনি, তারা এক একজন 7 দিন 8 দিন না খেয়ে থাকছে। একটা খেজুর, শুকনা খেজুর আসছে, সেগুনা খেজুর খায়, তার সব নদোষ হয় না, সে গোড়াগুড়ি করে খাবে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছেন? তারপর আসহাবে সুফফার সকলে ছিলেন এতিম অনাথ, আসহাবে কাহাফের সকলে ছিলেন এতিম অনাথ, তারা ছিলেন না খাওয়া মানুষ, গরিব, হত দরিদ্র। আর আমরা কি যারা যাচ্ছি তারা সব কি হতদরিদ্র নাকি? এই জন্য বলছি ভাই, এগুলা দলিল নয়, এগুলা যুক্তি দিয়ে ইসলাম কোরআন সুন্নাহ খণ্ডন করা যাবে না। আসুন আমি বলতে চাই, তবলিগি ভাইদেরকে বলবো, কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াসের দলিল দিয়ে একটা দলিল আপনারা যদি আমাদের দিতে পারেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা 1300 বছরের ভিতরে কেউ মসজিদে গিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করেছে, কেউ মসজিদে 3 চিল্লা 1 চিল্লা দিয়েছে, আমি আল্লাহর কসম তওবা করে আপনাদের মুরিদ হব, কাল থেকে আমি হান্ডি পাতিল বান্ধে আপনাদের সাথে ঘুরবো। দলিল নেই, অযথাই পেছাল পারে লাভ নেই। সুতরাং আসুন মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর হাবিব নূর না মাটি? জোরে বলেন না কেন? নবীজিকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ বলতেছেন আমার নবী নূর। সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করে নবী নূর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। এই যে আপনাদের মুরব্বির কিতাব বুখারী, দেখুন ভালো করে, যিনারা নবীকে মাটি বলতেছেন তাদের কিতাব খুললাম, খুলে দেখাচ্ছেন। বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড, এখানে মৌলানা হযরতে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি উর্দু অনুবাদ করেছেন, আর বাংলা অনুবাদ করেছেন হযরতে আইজুল হক সাহেব, শাইখুল হাদিস সাহেব, তিনি অনুবাদ করেছেন। এর 5ম খণ্ড সিরাত সংখ্যা 3 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আপনারা ভালো করে শুনুন। এখানে বলা হচ্ছে, ক্বালা জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শৌরিন খলকাল্লাহি তাআলা ক্বাবলাল আসিয়া ওয়া ক্বালা ইয়া জাবের রাদিয়াল্লাহু আনহু ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আসিয়ায়ে নূরা নবিয়িকা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনাদের মুরব্বির কিতাব, এখানে জুরকানি মাওয়াহিবে লাদুনিয়ার 1ম খণ্ড 46 পৃষ্ঠা সহ 50টির হাদিস, বেশির হাদিস এই হাদিস আসছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন সেইটা মুরব্বি, আপনাদের মুরব্বির বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড 3 পৃষ্ঠায় লিখেছেন যে আমার নবীকে জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার নামে উৎসর্গ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল, আইয়ুহান নবীনা, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে জানতে চাই। আউয়াল, আউয়াল মানে আরবিতে যেটাকে আউয়াল বলা হয়, ইংলিশে সেটাকে অ্যাট ফার্স্ট বলা হয়, বাংলায় সেটাকে সর্বপ্রথম বলা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন সেই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনাকে জিজ্ঞাসা করলো সর্বপ্রথম সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? ক্বাবলাল আসিয়ায়ে মা খলাকাল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক সব সৃষ্টির আগে প্রথমে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বললেন, ইয়া জাবের আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নবিয়িকা, হে জাবের, সর্বপ্রথম সকল সৃষ্টির পূর্বে তোমার নবীজির নূর মোবারক সৃষ্টি করা হয়েছে।
ফি জালিকাল ওয়াক্ত, এট দ্যাট টাইম, লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জাবাল ওয়ালা আরদুন ওয়ালা জাবালুন ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি লিখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তুলেছেন, হযরতে জুরকানি মাহাবিল লাদুন্নার এটাতে এই হাদিসটা হযরতে ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হাদিসেও এসেছে। তারপরে এখানে আজিজুল হক সাহেব, মাওলানা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব উনিও লিখেছেন। সেটা কি, যে সময় আমার নূর মুবারক সৃষ্টি করা হয়েছে ওই সময় লৌহ কলম, আসমান জমিন, মাটি পানি, মানব দানব কোনো কিছুই সৃষ্টি হয় নাই। তাহলে মাটি সৃষ্টি হলো না, নবী কেমনে মাটির হলো? কথা বোঝেন না? বোঝেন? তাহলে আমার নবীও বললেন নূর, আল্লাহও বললেন নূর, সাহাবায়ে কেরামও বললেন নূর। এখন আপনি যদি কোন মাটি। ওয়াজটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।